যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ ৪০ দিন ধরে চলছিল টানটান উত্তেজনায়। ৫,০০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে, যার মধ্যে ইরানের ১,৬০০ বেসামরিক নাগরিক। কিন্তু হঠাৎ এক রাতেই সব থেমে গেল। যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসেবে উঠে এসেছে পাকিস্তান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে যুদ্ধবিরতি ঘোষণা দিলেন, কিন্তু মাত্র ৯০ মিনিটের মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানালেন ইরানও তাৎক্ষণিকভাবে রাজি হয়েছে। এমন এক পরিস্থিতিতে পাকিস্তানের কূটনৈতিক ভূমিকা অনেক বিশ্লেষককে চমকিত করেছে। ভারতের সাবেক হাইকমিশনার অজয় বিসারিয়া বলেন, এটি মধ্যপ্রাচ্যকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার একটি গুরুত্বপূর্ণ কৌশল ছিল। কিন্তু কিভাবে সম্ভব হলো? ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরের ঘনিষ্ঠ সম্পর্ক এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ট্রাম্প তাকে প্রিয় ফিল্ড মার্শাল এবং দারুণ যোদ্ধা হিসেবে প্রশংসা করেছেন। এক ধরনের কূটনৈতিক চাতুরি বা আসলে চাটুকারিতা, যা কাজে লাগিয়ে পাকিস্তান কৌশলগত সুবিধা নিয়েছে। পাকিস্তানের এই মধ্যস্থতায় নিজের স্বার্থকে ভোলা হয়নি। দেশটির তেলের উপর নির্ভরশীল এবং যুদ্ধের কারণে প্রবাসীদের রেমিটেন্স এবং জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটেছিল। তাই পাকিস্তান চাইল পরিস্থিতি স্থিতিশীল করতে এবং একই সঙ্গে নিজেকে মুসলিম বিশ্বের নেতৃত্বে প্রতিষ্ঠিত করতে। তবে অনিশ্চয়তা এখনও রয়েছে। ইসলামাবাদে প্রস্তাবিত বৈঠক অনুষ্ঠিত হবে কিনা বা যুদ্ধবিরতি স্থায়ী শান্তি চুক্তিতে রূপ নেবে কিনা তা নিশ্চিত নয়। বিশেষ করে ইসরায়েল আলোচনার অংশ নয় এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আস্থার অভাব ভবিষ্যতের আলোচনাকে জটিল করে তুলতে পারে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।